পাটুরিয়া ঘাটের সবশেষ খবর জানতে এই মুহূর্তে আমরা যুক্ত হব সহকর্মী মনিরুল ইসলাম মিহিরের সাথে। মিহির, সেখানকার এখন সবশেষ যে পরিস্থিতি সেটি আমাদের জানাবেন। না চৈতি, সর্বশেষ পরিস্থিতি যদি বলি এখনো কিন্তু ভাঙন আছে। মানে আমরা কিছুক্ষণ সকাল 7টায় যখন দেখাচ্ছিলাম এখানে যে ভাঙনের তীব্রতা, সেই তীব্রতা কিন্তু আরও বেড়েছে। কিছুক্ষণ আগেও এখানে হাঁটার যে সড়কটি আছে এটিও ভেঙে গিয়েছে। আর পিছনে লঞ্চ ঘাট অন্যত্র 2 নম্বর ফেরিঘাটের এখানে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখানে ভাঙন রোধে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ কেউ কিন্তু নেই। এই যে ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তা এই কিছুক্ষণ আগে এই রাস্তার এই পার্টটি কিন্তু এখানে ভেঙে গিয়েছে। অর্থাৎ প্রবল স্রোত, এই ভাঙন যেভাবে হচ্ছে পরবর্তীতে হয়তো এভাবে যদি স্রোত থাকে তাহলে উপরে যে টার্মিনালের অংশ আছে এটি এবং পাশে যে পাটুরিয়া ঘাট আছে এগুলিও, এখানে যে দোকানপাটগুলি আছে এগুলি কিন্তু ভেঙে যাবে। কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ড আসলে ঘাট এলাকায় কাজ করে না, এখানে মূলত কাজ করে BIWT এর ইঞ্জিনিয়ারিং যে সেকশন আছে তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু সকাল থেকে আমরা এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ কাউকে দেখিনি। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে রেলিংয়ের একটি পার্ট কিন্তু নদীতে ভেসে গিয়েছে। অনেক লোকজন আমাদেরকে বলছিলেন, দেখাচ্ছিলেন যে এই যে রেলিংয়ের পার্টটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ এগুলি যে সংরক্ষণ করে রেখে দেওয়া, এগুলিও কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে দেখছি না। অর্থাৎ একটা অরক্ষিত অবস্থায় এই ঘাটে এখন দেখা যাচ্ছে। ভাঙন রোধে যে ব্যবস্থাপনা নেওয়া সেরকম কিছু দেখা যাচ্ছে না। এদিকে কিছুক্ষণ পরে আমরা দেখি যে অনেক যাত্রীরা আসছেন এখানে লঞ্চ পারাপারের জন্য। তারা না জেনেই এখান থেকে পরবর্তী তাদেরকে বলা হচ্ছিল যে কোনো অন্যত্র যে লঞ্চ ঘাট সরিয়ে নেওয়া হয়েছে সেখানে যাতায়াত করার জন্য তারা সেই দিক দিয়ে যাচ্ছে। তবে এখানের BIWT এর যে পোর্ট অফিসার আছেন তিনি ছুটিতে, তবে টেলিফোনও তার সাথে যখন কথা হয়েছিল তিনি বলছেন যে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যেহেতু জানিয়েছেন, তারা ঢাকা থেকে আসবেন, পরিদর্শন করবেন কিভাবে পরবর্তীতে এটাকে রক্ষা করা যায় সেই ব্যবস্থা নেবেন। আর সাময়িকভাবে তারা বলছেন যে আপাতত এখানে তো লঞ্চ ঘাট স্থাপন করা যাবে না, অন্যত্র যেহেতু সরিয়ে নেওয়া হয়েছে, এটা বর্ষা শেষ হলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একটা আমরা দেখছি যে দুর্ভোগ আছে ঘাট এলাকায়, যাত্রীরা যে পার হতে পারছেন না, তারা ফেরিতে চলে যাচ্ছেন অথবা একটা বিড়ম্বনায় পড়ছেন, এই অবস্থাটা ঘটছে। আমরা ক্যামেরায় দেখাই এখানে যে উপরে যে টার্মিনালের অংশটি আছে নিচে দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু হুমকির মধ্যে আছে। যে কোনো মুহূর্তে যদি আবার এই স্রোত এভাবে অব্যাহত থাকে তাহলে হয়তো এটিও ভেঙে যেতে পারে। এরকম একটা সংখ্যা কিন্তু আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কখন আসবেন এবং কখন তারা ব্যবস্থাপনা এখানে নেবেন সেটি এখনো বলা যাচ্ছে না। তবে স্থানীয় যে প্রশাসন আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে যখন কথা বলছিলাম তিনি বলছেন যে কালকে তিনি সরজমিন দেখে গিয়েছেন এবং তারাও জেলা প্রশাসনকেও জানিয়েছেন। তারা সবাই মিলে বসে হয়তো পরবর্তীতে এখানে এই ভাঙন রোধে একটা ব্যবস্থা নেবেন। চৈতি, মিহির, ধন্যবাদ আপনাকে। আপনি রয়েছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে পরিবর্তিত যে পরিস্থিতি সেসব জেনে নেব। পাটুরিয়া ঘাটের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির।